আমি একটা অভিযোগ তদন্তে আসছি। উনি অভিযোগকারী উনি অভিযোগ করেছেন যে তার মোবাইলের টাকা নিয়ে নিছে একটা হ্যাকার চক্র, একটা অপরাধী চক্র, একটা প্রতারক চক্র তার মোবাইলের টাকাগুলো নিয়ে নিছে। কিভাবে নিয়ে নিছে একটু আপনাদেরকে শেয়ার করি, আপনাদের হয়তো একটু কাজে লাগতে পারে ভিডিওটা। দেখেন, ওনার মোবাইলে হঠাৎ একটা ফোন আসে, বলে যে আপনার মোবাইলে একটা মেসেজ গেছে, আমার 12,000 টাকা ভুল করে আপনার নাম্বারে চলে গেছে, টাকাটা ফেরত দিয়ে দেন ভাই, আমি গরিব মানুষ, টাকাটা আমার খুব দরকার, আমার মায়ের চিকিৎসা করবো, এই টাকাটা দিয়া টাকাটা ফেরত দিয়ে দেন ভাই। আমি কিন্তু থানায় জিডি করছি আপনার নামে এবং বিকাশ অফিসে আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে কমপ্লেন করছি আপনার নাম্বারের উপরে। সেই কারণে আপনার অ্যাকাউন্টটা তারা কিন্তু বন্ধ করে দিয়েছে। বিকাশ অফিসের লোক ফোন করবে আপনারে, ফোন করলে তাদেরকে তথ্য দিবেন, আপনার অ্যাকাউন্টটা আবার চালু করে দিবে, চালু করে দিলে আমার টাকাটা ফেরত দিয়ে দিবেন। তখন উনি সর্ববিশ্বাসে বলছে হ্যাঁ আপনার যদি এরকম করে আমি দিয়ে দেবো, টাকা যদি এসে থাকে আমি দিয়ে দেবো। এই ফোন কাটার সাথে সাথে আরেকটা ফোন আসছে অন্য ভয়েসে, আরেকটা নাম্বার দিয়ে ফোন করে তাকে বলছে যে আমরা বিকাশ কর্তৃপক্ষ, আপনার মোবাইলে মানে 12,000 টাকা ঢুকে গেছে মনে হয় আরেকজনের, তো এইটা আমরা আপনার এই অ্যাকাউন্টে সাময়িকভাবে স্থগিত করে যেতে আপনার টাকা উঠাইতে না পারেন, এমনকি আমি ওপেন করে দেবো, ওপেন করে দিলে কিন্তু তার টাকা ফেরত দিয়ে দিত। বলছে হ্যাঁ আমার তো এটা সবসময় লেনদেন হয়, চালু করে দেন। তখন বলছে ঠিক আছে, আপনার মোবাইলে একটা ওটিপি গেছে, একটা পাসওয়ার্ড গেছে, এই সংখ্যাগুলো আমাকে বলেন। 4 সংখ্যা তো 4 সংখ্যা একটা নাম্বার দিয়েছে, ওই নাম্বারটা ও তাকে আবার বলে দিছে, হ্যাঁ এত নাম্বার বলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে এই 5-7 সেকেন্ড পরে আরেকটা নাম্বার দিছে, যে নাম্বারটা কোথায় এই নাম্বারটা দিয়েছে। বলছে ঠিক আছে আপনি আধা ঘন্টা ওয়েট করেন, আধা ঘন্টা পরে আপনার এটা ওপেন হয়ে যাবে, অটোমেটিক আপনার লেনদেন চালু করে লেনদেন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। উনি তো সরল বিশ্বাস আছে, আমার তো ঠিক আছে। কিছুক্ষণ পরে উনি দেখেন যে ওনার অ্যাকাউন্টে 38,000 টাকা ছিল, এই 38,000 টাকা 38 পয়সাও নেই, পুরোটা নিয়ে নিয়েছে। এই কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে এটা আমি একাধিকবার বলেছি। একটা কথা আপনাদেরকে বলে রাখি, শুধুমাত্র একটা কথা মনে রাখবেন আপনারা, যে বিকাশের কোনো কর্তৃপক্ষ, বিকাশ, রকেট, কোন ব্যাংকের লোক কখনোই আপনাকে ফোন করবে না, ফোন করে বলবে না যে আপনার অ্যাকাউন্টের সমস্যা হয়েছে আমি খুলে দিচ্ছি, আমি ওপেন করে দিচ্ছি, কখনোই বলবে না। খালি এটুকু মনে রাখবেন, যদি কেউ ফোন করে তাহলে বুঝবেন যে এটা প্রতারক চক্র। এখন এই প্রতারক চক্র আগে কিন্তু ডাইরেক্ট আপনার পাসওয়ার্ড চাইতো, পিন নাম্বার চাইতো, এখন কিন্তু ডাইরেক্ট বলে না, ইনডাইরেক্ট বলে। হুট করে বলবো মেসেজ গেছে, বলে যে আপনার নামে থানায় মামলা হয়েছে, আপনি এটা চালু করে এটা করেন, এই ধরনের কথা বলবে। একটা কথা আমি আবারও বলি, সেটা হচ্ছে আচ্ছা আপনার মোবাইলে যদি সমস্যা হয়, আপনার যদি মামলা হয়, আপনার নামে আপনার মোবাইলে যদি টাকা আসে, সমস্যাটা তো আপনার, তাদের তো না। আপনার দরকার হলে আপনি তাদেরকে ফোন করবেন, তারা আপনার সমস্যার সমাধান করছে। তারা যদি আপনাকে ফোন করে তাহলে তো আপনাকে বুঝতে হয় যে আমার সমস্যা, আমি তো আপনার কাছে যাই নাই, তাহলে আপনি কেন আসেন আমার কাছে, আপনি কেমন যাইছে আমাকে ফোন করছেন, এটা তো বিষয়। এইটুকু আমরা মনে করতে পারি না, এইটুকু আমরা বুঝি না, এই কথাটা মাথায় আসে না। এইটুকু যদি আমরা চিন্তা করতে পারি যে না আমার সমস্যা, আমার অ্যাকাউন্ট লক হয়ে গেছে, এটা আমি অফিসে যাবো, আমি ঠিক করে নেব, আপনি ফোন করছেন কেন, এটা যদি বোঝেন, এই বুঝটা যদি মাথায় আসে, তাহলে কিন্তু আপনি কখনো প্রতারিত হবেন না, কখনো ঠকবেন না আপনি। মূল কথা হচ্ছে যে যেভাবেই কথা বলুক না কেন, আপনার মোবাইলে মেসেজ আসুক, আপনার মোবাইলে গান হোক, আপনার মামলা হোক, আপনি যে বিপদে পড়েন না কেন, যদি কোনো লোক ফোন করে আপনাকে এই ধরনের কোনো তথ্য দেয় বা আদান প্রদান করতে চায়, আপনি কথা বলবেন না, ফোনটা কেটে দেবেন। আপনাকে কেটে দিয়ে সে তখন আরেকজনকে বলার চেষ্টা করবে। এইভাবে বিভিন্ন লোককে সে ফাঁদে ফেলার চেষ্টা করে। যারা চালাক তারা বেঁচে যায়, যারা এই জিনিসগুলো বোঝে না তারাই শুধু বিপদে পড়ে। গরিব মানুষ ব্যাংকে দেখা যাচ্ছে গার্মেন্টসে চাকরি করে 18-20 হাজার টাকা বেতন পায়, 15,000 টাকা ব্যাংকে ঢোকার, তার অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে তারা কৌশলে বিভিন্ন কথা বলে আদান প্রদান করে তার টাকাটা নিয়ে নেয়, সারাটা মাস তার মাটি। এখন আপনি যদি এই কথাগুলো না বোঝেন তাহলে বোঝাবে কি আপনাকে? এত সচেতনমূলক ভিডিও দেখেন, এত বিজ্ঞাপন দেখতেছেন, তারপরে যে আপনি এই কাজ করেন, তাহলে এই দায়িত্ব আপনাকে নিতে হবে। আবারও বলি, কোনো বিকাশ কর্তৃপক্ষ, রকেট কর্তৃপক্ষ, কোনো ব্যাংক কর্তৃপক্ষ কখনোই আপনাকে কোনোদিনও ফোন করে বলবে না যে আপনার এই সমস্যা হয়েছে, সেই সমস্যা হয়েছে, আপনি এটা করেন, সেটা করেন, এই চাপেন, সেই চাপেন, একটা ওটিপি গেছে সেটা দেন, কখনোই বলবে না। যদি কেউ ফোন করে বলে তখন বুঝবেন যে এটা প্রতারক, তখন ফোনটা কেটে দেবেন। কোনোদিন আপনার মোবাইলে টাকা নিতে পারবে না। শুধুমাত্র একটু সতর্ক থাকা, একটু সচেতন হওয়া। আপনি আমি যেখানে আছি না কেন, সবাই যদি যার অবস্থান থেকে একটু সতর্ক থাকি, একটু সচেতন হই, কখনোই আমরা প্রতারিত হব না। প্রতারক কখনো আপনাকে বিপদে ফেলতে পারবে না যদি আপনার সতর্ক থাকেন। আপনি এই ভিডিওটা আসলে সবই জানা দরকার। আপনি যদি এই ভিডিওটা দেখেন একবার, আমার মনে হয় যে লোকটা এই কথাগুলো শুনবে সে কখনো আর
প্রতারিত হবে না, যে শুনবে মনোযোগ দিয়ে। এখন শোনার ক্ষেত্রে কি করতে হবে, এই ঘটনাটা সবাইকে জানাজানি করতে হবে। আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে, আপনার যে এখানে আপনি শেয়ার করে দিলেন, আপনার শেয়ার করতে আপনার বন্ধু যারা আছে তারা দেখবে। এইভাবে জানাজানি হওয়ার মাধ্যমে কিন্তু আমরা একটু সচেতন হব। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আর একটু আপনি এখন আপনার যে নাম্বারে টাকাগুলি গিয়েছে এই নাম্বার থেকে এই নাম্বারের